একজন মেয়ে মা হওয়ার আগে যেরকম যত্নটা পায়, মা হওয়ার পরে কিন্তু তার যত্ন আরও ৩ গুণ প্রয়োজন হয়। কিন্তু কজন সেটা পায় বা তাকে যে যত্ন করতে হবে কজন সেটা বোঝে? আসসালামু আলাইকুম, রোকসানাস ডায়েরিতে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা। আর এই যে আমার গুলটুস মেয়েটা বসে আছে, আর এখন একটু ওকে খাইয়ে দেব। সকাল সকাল দুজনে উঠে পড়েছি, আর দুজন মিলে গল্প করছি, খাওয়া দাওয়া করছিলাম। আর অনেকগুলো কাজও আছে, তাই ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করে সে কাজগুলো একটু গুছিয়ে নেই, কারণ সামনে ঈদের ছুটি। আর আমার উদ্যোগেরও কিছু কাজ রয়েছে যেগুলো কিনা বিভিন্ন কারণে পেন্ডিং হয়ে আছে। মেয়েকে নিয়ে সকাল সকাল একটু বাইরে গিয়েছিলাম প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে। এই রাস্তা দিয়ে যেতে আমি এই দোকানটা দেখেছি, নামা হয়নি। তো আজকেও এই জায়গাটাতেই গিয়েছি, তো গিয়ে মনে হলো আরে দোকানটা তো এখানেই আছে, একটু যাই ঢু মেরে আসি। এসে মনে হলো যে ধানমন্ডির যে কৃষি মার্কেটটা আছে না, সেটার একটা মিনি ভার্সন এখানে হয়েছে। তো এখানে গিয়ে অনেক বাটি বা আমরা মেয়েরা যে জিনিসগুলো আসলে পছন্দ করি, হাফ প্লেট, বাটি, পিস, কাপ, এগুলো কিন্তু অনেক ধরনের আছে। তো এই বাটিটা দেখছিলাম, বাটিটা বেশ ভালো। আর এই পিসটা এটা একটু হাফ প্লেটের মতো, এখানে একটা কাপ, একটা গ্লাস, কিংবা এক কাপ আর একটা হচ্ছে বাটিতে হয়তো বিস্কিট দেওয়া যাবে, এরকম সাইজের। আর ওই ডিজাইনটা কিন্তু মোটামুটি আড়ংয়ের যে ডিজাইনটা পাওয়া যায় ঠিক সেটাই। আর এই কাপগুলো দেখছিলাম, কাপগুলো সুন্দর কালার, কিন্তু কোনোটার সাথে কোনোটা ম্যাচ করছিল না, হয়তো 6টা থাকলে ভালো হতো। আর একটা কারণ হচ্ছে এখানে তো ছোট জায়গায় এই দোকানটা দিয়েছে, সে হয়তো অনেক বেশি জিনিস আনতে ভয় পায়, কারণ কে কিনবে এই চিন্তা করে হয়তো এত বেশি জিনিস আনতে পারে না। আর ধানমন্ডির কৃষি মার্কেটে যেটা হয়েছে অনেক অনেক ডিজাইন আছে। আর এখানে অনেক অল্প, কিন্তু যেটা ঘটছে যে আমি যাওয়ার পর যখন আমি কেনাকাটা শুরু করলাম, মনে হয় মেয়েদের একটা ভিড় পড়ে গেল। 3, 4 জন 5 জন মহিলা এসে কেনাকাটা শুরু করে দিল। এর আগে হয়তো বা চোখে পড়েছে কিনা। আর যখন দেখলো যে না, কাপ পিস পাওয়া যাচ্ছে এবং খুব অল্প দামে পাওয়া যাচ্ছে, মানে সবাই এখানে হুমড়ি খেয়ে পড়লো। আর এই মগটা দেখছিলাম, মগটা আমি খুঁজে পাচ্ছিলাম না এটার সমস্যাটা কোথায়। যাই হোক, এই মগটা খুবই ভালো। আর এই বাটিগুলোও দেখছিলাম, আমার সাদা কালার তো খুবই ভালো লাগে, সাদার মধ্যেই দেখার চেষ্টা করছিলাম। আর মেয়েরা দেখবেন যে যেখানেই হচ্ছে মানে সংসারের জিনিস প্রয়োজন হবে, সেখানেই কিন্তু মেয়েরা কেনাকাটা করবে। আর ওরা মেয়েরা আসলে সংসার প্রয়োজনটা খুব বোঝে, যে কি প্রয়োজন। বাড়তি খরচ মেয়েরা কখনোই করতে চায় না। টুকটাক কেনাকাটা সেরে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর শুরুতে যে কথাটা বলছিলাম, মেয়েরা মা হওয়ার পরে আসলে অনেক বেশি যত্নের প্রয়োজন হয়। গত কয়েকদিন আগে আমাদের এক পরিচিত, আমি যেহেতু একজন নারী উদ্যোক্তা, আমাদের একটা গ্রুপও রয়েছে, পরিচিত আপুর একটা খুব কষ্টকর ঘটনা দেখে আমার মনে হলো যে আসলে যত্নের প্রয়োজন মেয়েদের অনেক বেশি। আপনাদের ঘরে যাদের নতুন মা হয়েছে তাদের খুব যত্ন করেন, তাদেরকে ঘুমাতে দিন। আসলে ঘুমটা খুব প্রয়োজন একজন মানুষের জন্য। আপনার যদি মনে হয় যে আপনার যেমন প্রয়োজন, ঠিক একটা মেয়েরও প্রয়োজন। সারা দিন শুধু মেয়ের কাজ করো, সন্তানের কাজ করো, এগুলো করে কিন্তু পুরোপুরি ডিপ্রেশনে চলে যায়। অনেক বেশি রোগ ব্যাধি হয়, আর এই রোগ ব্যাধির দায় কেউ নিতে চায় না। যেহেতু দায় কেউ নিতে চান না, তাহলে কিন্তু তার সেবাটাও করতে হবে, তাকে যত্নও করতে হবে। তাহলে আর দায় নেওয়ারও কোনো প্রশ্নও ওঠে না। আর এইটুকু বোঝাতেই বা হবে কেন? এই জিনিসগুলো বোঝাতেও অনেক সময় মেয়েরা ক্লান্ত হয়ে যায়। মানে কত আর বোঝানো যায়, এগুলো তো দেখে বুঝতে হয়, তাই না? যাই হোক, এই যে যা যা কিনেছিলাম আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। আমি 2টা বাটি কিনেছি, আর একটা মগ কিনেছি। আর এই 3টা জিনিস একদম ফ্রেশ ছিল। আর আপনারা চেষ্টা করবেন দেখে নেয়ার।